দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you ছকিনা মদিনা মদিনা জোরে হবে I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina জোরে জোরে বলো না জোরে জোরে বলো না এই দাঁত ফোকড়া গুলো বলে না কিছু তোরা বল উরাম কেন এই 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 পেছনে বাচ্চা মেয়েগুলো তোমার স্বামীর ঘর করবা না একটু বলো জোরে জোরে উরাম কেন জোরে হোক I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you I love you Madina কারা কারা স্কুলে কি আই লাভ ইউ বলেছে হাত তোল থেকে একবার সোনামণিদের কেউ কোনোদিন বলেছিস মানে আই লাভ ইউ এই বলেছিস তোরা তুই বলেছিস এই তোরা বলেছিস কেউ কথা বলিস নি তো হ্যাঁ আমরা এখানে বসে বসে নবীজিকে আই লাভ ইউ বলবো মদিনাকে আই লাভ ইউ বলবো তাই না ফাতেমা ছকি না কেন ঠিক আছে খবর দেওয়ার জন্য গন্ডগোল নাই মদিনার জায়গায় যেন ফাতেমা না হয়ে যায় দেখবি গন্ডগোল হয়ে যাবে তাহলে ঠিক আছে চলো 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 তোমায় যে না বসবে ভালো ভালোর জানি চার কালো তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো তোমায় যে না বসবে ভালো ভালোর জানি চার কালো তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো ভেরি ভেরি বলে বলে ভেরি ভেরি বলে তোমারে নূরে সমা ভেরি 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 বলে তোমারে নূরে সমা চাঁদ আমার পূরণ করো চাঁদ আমার পূরণ করো একবার দিতে চুমা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you আর একবার জোরে সবাই মিলে আওয়াজ তুলে দাও যারা শরীর পুরো গরম হয়ে যাবে গছি এই দেখ আমার গা পুরো ঘেমে ভিজে গেছে আমার ঠান্ডা বলে কিছু আর লাগে না এখন পুরো আমি ঘেমে গেছি চেল্লাচ্ছি বলে তোমরাও চেল্লাও আর পকেটের মধ্যে হাত দেওয়ার দরকার নেই একবার হাত উঁচু করে যারা মদিনাকে ভালোবাসো যারা মক্কা মদিনায় যেতে চাও যারা নবীর রওজা জিয়ারত করতে চাও হাত উঁচু করে এই হাত সাক্ষী দেবে সবাই মিলে হাত উঁচু করে বলে বলে দেখি I love you যারা হাত তুলি তোদের জামা ছেঁড়া হাত তুলিস নি কেন হাত তুলতে হবে I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ময়না মই হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina ভালোবাসার বালা দেখে 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 শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে যাগো ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার বালা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যাইতে
দেখা গো আমি পরিয়ালি কোতে আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিবানা নূরের নবী দিলে চলে নূরের নবী দিলে চলে আগে শুধু মদিনা I love you I love you মদিনা জোরে জোরে বলো না শেষ শেষ একবার একটু চিল্লে দাও চার গলায় যত জোর আছে এই একবার লাস্ট একবার হবে দেখি I love you I love you I love you I love you Madina I love you Madina I love you Madina Delhi Mumbai Chennai Delhi Mumbai Chennai Delhi Mumbai Chennai কিছুই ভালো কিছুই ভালো লাগে না Delhi Mumbai Kolkata Chennai কিছুই ভালো লাগে না মানালি হতে যাবো ছোট মানালি হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina 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 very beautiful Madina Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad ashukna jojoy badha bipad ashukna jojoy badha bipad korte debo na ei name aghat I love Muhammad 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 आँखों का तारा नामे Muhammad दिल का उजाला हेलो 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 हरि जी ठीक है चलो आँखों का तारा नामे Muhammad दिल का उजाला नामे Muhammad आँखों का तारा नामे Muhammad दिल का उजाला नामे Muhammad ऐ नाम बोके ते तक भेज आबाद ऐ नाम बोके ते तक भेज आबाद I love Muhammad I love Muhammad ashukna jojoy badha bipad ashukna jojoy badha bipad korte debo na ei name aghat I love Muhammad 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 Baba guli charo মিসাইল পারবে না করতে আমাদের গায়ে বাবা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গায়ে বাবা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গায়ে একটাই প্রশ্ন একটাই জবাব একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad I love Muhammad ashukna jojoy badha bipad ashukna jojoy badha bipad korte debo na ei name aghat I love Muhammad 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 Nabi Muhammad
আনবে যে আঘাত সেজন আমাদের চোখে অভিশাপ নামে মুহাম্মদ আনবে যে আঘাত সেজন আমাদের চোখে অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখে অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ জীবন গেলেও করব প্রতিবাদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আশুক না যতই বাধা বিপদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আল্লাহ মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। এইবারে একটা বড়দের গজল গাইবো, চুপচাপ বসবে, কেউ কোনো কথা বলবে না, তারপর আবার তোমাদের এই বুড়িমা গজলে বই উপহার দেওয়ার গজল বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা গজলের পর এবছরে আমার আরো একটা মূল গজল, প্রশ্ন উত্তরের গজল। জীবনে অনেক গজল গেয়েছি, তবে এবছরে বুদ্ধি করে একটা কাজ করেছি, গজলের মাধ্যমে কুইজ করব, দেখবো এই এত বড় বড় জলসা দিয়ে আমি তো প্রায় 4-5 বছর আপনাদের গ্রামে এসেছি, এই এতদিন গজল শুনে কে কতটা শিক্ষা অর্জন করেছে একটু দেখবো। আমি ইসলামিক কুইজ করব, উত্তর দিতে পারলে আমার গজলের বই উপহার থাকবে, মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য আর ভাই বাবাজিদের জন্য, 3 জনের জন্য 3টে প্রশ্ন থাকবে, আমার গজলের বই উপহার করব। গজল শোনার অপেক্ষা করেন। তার আগে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কজন স্ত্রী ছিল আমি এখন বলবো না, ওটা আমি প্রশ্ন করব, ঠিক আছে। তবে অনেকগুলো স্ত্রীর মধ্যে মধু মাখা চারা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा जाना हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा जाना हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान साजालो खुदा तारी उसीला साजालो खुदा तारी उसीला आकाश माटी जैसा हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा जाना हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान साजालो खुदा तारी उसीला साजालो खुदा तारी उसीला आकाश माटी जैसा हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा जाना हेलो नबी अकराम खुदा पर जार सम्मान हेलो नबी अकराम खुदा पर जार सम्मान अल्लाह बोले ओ गो फारिस सारा छोड़िए पड़ो
পেতে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ও গো ফারিসি সারা ছড়িয়ে পড়ো গো সবে তারা পেতে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে জানে সমতল আরশের বুলবুল জানে সমতল আরশের বুলবুল বড় দরদ সালাম হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসা রহমতে আলম নূরে মুজাসসা মধু মাখা জারিনা হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম মধু মাখা জারিনা হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো গো সবে দাও পেতে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো গো সবে তারা পেতে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে জানে সমতল আরশের বুলবুল জানে সমতল আরশের বুলবুল বড় দরদ সালাম হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসা রহমতে আলম নূরে মুজাসসা মধু মাখা জারিনা হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি ওসিলায় সাজালো খোদা তারি ওসিলায় আকাশ মাটি জেসা হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান হেলো নবী আকরাম খোদার পরে যার সম্মান আর জোরে বলেন আর উঠতে দিবে হ্যাঁ মাশাআল্লাহ মাঝে মধ্যে একটু আওয়াজ টাওয়াজ দিলে তাহলে মোটামুটি একটু মোটামুটি ভালো লাগবে ঠিক আছে চলেন দেখেন একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের কাছে এলো নবী পাকের কাছে এলো হে আল্লাহর পয়গম্বর হে নবী আমি আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি তোমরা তো জায়গা জমির মালিক তোমরা তো অনেক বড় লোক এত সোনা দানা তোমাদের কাছে ও খাদিজা তোমরা এত বড় লোক আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে নবী রতনকে তো রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আপনার জামা কাপড় কেচে দেব আপনার ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন ছিল তাদের কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমার মায়েরা
আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার আপনারা করেন। আর স্বামীর পায়ের তলায় যে জান্নাত, কি জন্য জান্নাত, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন, রাত 1টা বাজে, 2টো বাজে, কখনো 12টা, কখনো 1টা, কখনো 2টো। রাত বেরাত আমার নবী পাক বাড়ি আসতো। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছে, আল্লাহ রসুল বাড়িতে এলো। এসে আল্লাহ রসুল একটা দিনের জন্য এই দরজা নক করবে একবার, শুধু একবার দরওয়াজায় টাচ করার সাথে সাথে দরজা খুলে যায়। কোনোদিন আল্লাহ রসুল দুবার দরজা নক করেনি, একবার এরকম টাচ করবে দরজা খুলে যায়। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি সারা রাত কি ঘুমাও না, আমি টাচ করার সাথে সাথে তুমি দরজা কেমন করে খোলো। ও খাদিজা তুমি কি ঘুমাও না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা, না জানি আপনার উপর কোনো হামলা হলো কিনা, কাফেরের বেঈমানেরা আপনার কোনো অত্যাচার করলো কিনা, এই টেনশনে আমি ঘুমোতে পারি না, সারা রাত জেগে বসে থাকি আপনার জন্য। আমার মায়েরা পারবে? ছেলে যদি রাতে 1টা 2টোর সময় কাজ থেকে বাড়িতে আসে, এসে দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, কত দরওয়াজার মানে খিল পর্যন্ত খুলে গেল, তো আমার মায়েদের ঘুম ভাগে না, সব জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আহা, ওতে বলে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। হ্যাঁ, কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়ি এলো, দরজা নক করলো, দরজা খুললো, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে কেঁদে ফেলেছে, নিজেকে আর ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কাঁদছে। কেন কাঁদছে? আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, তানার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে,
এমন জায়গা থেকে আম্মাজান খাদিজার জামাটা ছেঁড়া, ও ছেঁড়া সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এদিকে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছে আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছে ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনাদানা সব নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। তোমার অবস্থাটা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাই করে দেওয়ারও ক্ষমতা রাখতে পারি না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খাদিজা খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? কি আবদার খাদিজা তোমার? আম্মাজান খাদিজা বলছে আমি খাদিজা যেদিন মারা যাব, প্রথম আবদার, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, আপনার ওই জুব্বা, আপনার ওই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে। দ্বিতীয় আবদার কি? দ্বিতীয় আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার ঘুরবেন, কেননা আমি কবরের আযাবের বড্ড ভয় পাই, না জানি কবরে যদি আমাকে পিষে দেয়, আমি খাদিজা খুব ভয় লাগে, যদি আপনার পায়ের ছাপ থাকে কবর আমাকে আর পিষতে পারবে না। তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আপনি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল খাদিজা আমি তোমার 3টে আবদার কবুল করলাম, তোমার 3টে আবদারই আমি রাখবো। তারপর দেখেন কি হয়। বিবি বলেন ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবে আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম আবদার ছিল দোকানের কাফন কিনলে হবে না, আপনার জুব্বা কাফন করতে হবে। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে আপনি নিজে নামবেন। আল্লাহ রাসূল কবরে নেমে গেল, কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে নিল, হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে যারা মাটি দিতে যান আপনারা, একটা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ভাই আপনারা কি জানেন মুখটা কোন দিকে রাখা হয়? এই যে মুখ কোন দিকে দেওয়া হয়? পশ্চিম দিকে, তাই না? পশ্চিম দিকে মুখ রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিমে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনে হয়ে যায়। এরকম করে 3 বার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কাছে খবর পাঠালো, এ আমার বন্ধু, এ আমার হাবিব, চিন্তার কারণ নেই, আপনি চিন্তা করবেন না। খাদিজা ইসলামের জন্য, দিনের জন্য এত কষ্ট করেছে, খাদিজা নিজেকে এত কুরবানি করেছে দিন ইসলামের জন্য। আমি আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার চলে বলুন না সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসা দেখেন। আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে আরশে মুআল্লায় বসে বসে দেখবে, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল। ওই জন্য প্রশ্ন করলাম না, আল্লাহ পাক ভালোবেসে কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু
কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন খুব হাড়ুয়ার গেছে তো তো হাড়ুয়ায় বাড়ি তো খোকা মাওলানার ভক্ত আমাদের এই হাড়ুয়া চক করে প্রচুর তখন ফেমাস ক্যাসেট কি ছিল বাদামের খোলা তাই না বাদামের খোলা ও আল্লাহ সে গলা সে কণ্ঠ এখনো পর্যন্ত কানে কানে বাজে তাই না বলছে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় হে আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাজান করেছে তারে বাবার কাছে সে মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না ভাইরা কি বলবো ও বাপসানেরা কি বলবো ভাইরা খালারা কি বলবো ও আমার সোনার মানিকেরা কি বলবো দেখতে দেখতে এক তালা নয় দুই তালা নয় তিন তালা নয় সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল সে সময় গলা তখন বাজার কার শুধু খোকা মাওলানা যেখানে যাও খালি খোকা মাওলানা নকল টকল হতো ইনশাআল্লাহ এখন আর সেইভাবে আমি করিনি একটা গজল আমি একটুখানি গেয়ে ইহুদি নারীরা দু একটা ছন্দ গাইবো গিয়ে ইনশাআল্লাহ আমি আখেরি কালাম গাইবো একটা গজল আমি বলতে চাই আমার ভাইগুলোর জন্য মাশা সাদা সাদা ভালো লাগা রূপের কোলাহল রাগে কটার ডালা ছুরি সঙ্গী তারে সুফুগা লজ্জার পাহাড়ে সে চাঁদের গভীরে মালিছে নারাজ সাগর রূপের কোলাহল রাগে কটার ডালা ছুরি সঙ্গী তারে সুফুগা লজ্জার পাহাড়ে সে চাঁদের গভীরে মালিছে নারাজ সাগর Make